আজ সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম ব্রেকফাস্টে কি বানানো যায় তো তারপর একটু ভেবে ভাবলাম চলো আজকের ফ্রেঞ্চ টোস্ট বানিয়েই খাই, কারণ আমি সবসময় ব্রাউন ব্রেডে পিনাট বাটার লাগিয়ে খাই। সে তো আজকের একটু নতুন করে ফ্রেঞ্চ টোস্টই বানাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি নিয়ে নিই পরিমাণ মতো দুধ, একটা ডিম, সাথে বাটার, আর আছে একটা কলা, মধু আর সিনামন বা দারুচিনি পাউডার আর ব্ল্যাক পেপার। আপনারা নর্মাল ব্রেড নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ডিমটাকে ফাটিয়ে তার উপরে আমি দিয়ে দিয়েছি একটু ব্ল্যাক পেপার দেওয়ার পরে দুধের সাথে ডিমটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি একটু দিয়ে দিয়েছি সিনামন পাউডার মানে দারুচিনি পাউডার। কড়াইতে বাটারটা দেওয়ার পরে একটু বাটারটা গরম হয়ে যেতেই তারপরে এখানে মিক্স করে রাখা ডিম, দুধ আর মিশ্রণটাতে ব্রাউন ব্রেডটা খুব ভালোভাবে ডিপ করে নেব। কারণ একটু একা খাবো, তার জন্যই আমি এই 3 পিস বা 4 পিস স্লাইড নিয়েছি। আপনাদের যেমন তেমন ভাবেই নেবেন, আর আমি সেই পরিমাণ মতোই দুধ আর ডিম নিয়েছি। তো আপনারা চাইলে দেখে ঠিকঠাক মতো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যতটা খাবেন পরিমাণ মতোই নেবেন, আর আমার একার জন্য এটাই তো যথেষ্ট। তো যাই হোক, ভালো করে ডিপ করে সেটা কড়াইতে দিয়ে দেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমার ক্যামেরার অবস্থা, মানে ফোনের ক্যামেরা, তো আমাদের রুমের আলো চলে যেতে এইরকম অবস্থা হয়ে গেছিল। যাই হোক, ওপর থেকে আবার একটু দিয়ে দেবো, ওই ব্যাটারটা ভালো করে দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে একটু হালকা আঁচে এটাকে করবেন, কারণ যদি বেশি আঁচ হয়ে যায় তখন হয় কি জিনিসটা পুড়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা আঁচে হালকা করে এদিক ওদিক করে খুব ভালোভাবেই নাড়িয়ে চাড়িয়ে এপাশ ওপাশ করে ভেজে নেবেন। আর ফ্রেঞ্চ টোস্ট অনেকেরই খুব প্রিয় একটা জিনিস, অনেকেই খুব পছন্দ করে। তো আমিও প্রথমবার খাওয়ার পর আমারও খুব ভালো লেগেছিল। তো আমি তারপরে আবার থেকে অনেকবারই খাওয়া শুরু করেছি, কিন্তু টাইমের অভাবে আর করে ওঠা হয় না, তাই পিনাট বাটার দিয়েই খেয়ে নিই। কিন্তু এখন আমার কাছে যেহেতু আজকে টাইম ছিল, আমার ছিল নাইট ডিউটি, তাই অ্যাভেলেবেল টাইম। তো এখানে দেখতে পাচ্ছ ব্রেডটা ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নেব। এখানে আমার সবগুলো ব্রেড সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কলা। আপনাদের কাছে আরো কিছু ফ্রুটস থাকলে নিতে পারেন, যেমন আপেল বা বেদানা, এনিথিং, কোনো ফ্রুটস থাকলে আপনারা নিতে পারেন। আমার কাছে কোনো ফ্রুটস অ্যাভেলেবেল ছিল না, তো ওপর থেকে আমি দিয়ে দিয়েছি এখানে একটু মধু। মধুটা দেওয়ার কারণ হলো মধু দিলে টেস্টটা অনেকটা গুণ, প্রায় 10 গুণ বেড়ে যায়। আপনারা মধু দিয়ে দেখবেন, খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এখানে আমি সব ব্রেডগুলোর ওপর একটু করে মধু দিয়ে দিচ্ছি। বাস, এই তো ফ্রেঞ্চ টোস্ট রেডি।